আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি আমার অঙ্গে অঙ্গে কে। এই অনুষ্ঠানটা কন্ডাক্ট করার জন্য খুব দরকারি একটা অনুষ্ঠান, ধন্যবাদ। আর দ্বিতীয়ত, ছোঁয়ার নিয়ে আজকে কথা হচ্ছে। ছোঁয়াতে সরাসরিভাবে না থেকেও আমি আর জিকে বোধহয় আছি, আমাদের ছবি আছে ওখানে, আঁকা ছবি, ওদের আঁকা ছবি রয়েছে। মানে গ্যালারি গোল্ডে লকডাউনের সময় একটা এক্সিবিশন হয় জুন মাসে। জুন মাসকে বলা হয় প্রাইড মান্থ। প্রাইড মান্থে এই এক্সিবিশনটাতে বেশ কিছু ছবি আমি ওখানে দিয়েছি এবং সেখান থেকেই একটি ছবি দেখলাম ছোঁয়াতেও নেওয়া হয়েছে কাজ হিসেবে। তাও খুব তাড়াহুড়োতে, মানে ও হয়তো আরো দিতে পারতো ছবি, তখন বইমেলার সময়টা ছিল, ব্যস্ত ছিল। খুব সুন্দর একটি ছবি আমরা পেয়েছি শ্রমিকের কাছ থেকে, খুবই সুন্দর। মানে একটি ছেলে টোপর পরা এবং তারই একটা রিফ্লেকশন, সেটা কিন্তু টোপর পরা ছাড়া না। বেসিক্যালি ওই ছবিটা ছিল, আমরা যে জিনিসটাকে চোখের সামনে দেখি আমরা সেই জিনিসটাকেই বিশ্বাস করি। এই যে LGBT, তার সাথে কিন্তু QIA+++ করে কমিউনিটিটা অনেক বড়, কারণ জেন্ডার স্টাডিজ এবং এই কোয়ার কমিউনিটির ন্যারেটিভগুলো রোজ বদলাচ্ছে, রোজ ওখানে অ্যাডিশন হচ্ছে কিছু না কিছু। এবার আমরা যাদেরকে আর কি তথাকথিত হিজড়া বলি, যদিও আমরা সবাই জানি হিজড়াটা প্রফেশন, তাদের কিন্তু বলা হয় ইন্টারসেক্স। এই QIA, এই আই হচ্ছে ইন্টারসেক্স। আর ট্রান্সজেন্ডার হিসেবে আমরা যাদের দেখি, আমরা ট্রান্সজেন্ডার মূলত 2 থেকে 3 ধরনের ওখানেও ভাগ দেখতে পাই। যারা ট্রান্সফর্ম হতে চাইছেন তাদেরকে আমরা মূলত ট্রান্স বলি, আর যাদের ট্রান্সফরমেশন হয়ে গেছে তাদের কিন্তু আমরা ট্রান্সফর্মড জেন্ডার বলি। তো একজন মানুষ, ছবিটাই ছিল ছেলে ছিল না, ওটা ছেলে ছিল, যে একটি ছেলে, সে আয়নায় নিজেকে যখন দেখছে প্রতিবিম্বটা একটি মহিলার, অর্থাৎ সে মনে মনে কামনা করছে, সেটা তার ডিজায়ার যে সে মহিলা। কিন্তু এই কোয়ার কমিউনিটি মানে কিন্তু শুধুই ট্রান্স নয়। কোয়ার কমিউনিটি ন্যারেটিভ যদি দেখতে যাই, সেখানে এলও যতটা গুরুত্বপূর্ণ, জিও ততটাই গুরুত্বপূর্ণ, বিও ততটা গুরুত্বপূর্ণ, এবং যাদেরকে আমরা এই প্লাসে ধরছি তারাও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বরাবর বলি প্রেফারেন্স। তুমি কিভাবে জন্মেছো বড় কথা নয়, তুমি কিভাবে নিজেকে বাঁচাচ্ছ, কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ, সেটা ইম্পর্টেন্ট।